দেবেন উত্তরীয় পরিয়ে আমাদের প্রিয় প্রার্থীকে বরণ করে নেওয়া হচ্ছে। তার হাতে তুলে দিচ্ছি, একটি গাছ তুলে দেওয়া হচ্ছে তার হাতে। 6 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রিয় সকলের প্রার্থী, এদিকে চলে আসো, দু একজন এদিকে চলে আসো, দু একজন এদিকে চলে আসো, দিদির সঙ্গে দাঁড়াও, দিদির সঙ্গে দাঁড়িয়ে একটু ছবি তুলেন। কোথায় আমাদের প্রিয় প্রার্থীকে তারা বরণ করে নিচ্ছে। বরণ করে নিলেন আমাদের প্রিয় প্রার্থী বাপ্পা থেকে বরণ করে নিচ্ছেন 225 নম্বর পার্টের বুথ সভাপতি দীপঙ্কর বৈরাগী, 136 নম্বর পার্টের দীপঙ্কর বৈরাগী 136 নম্বর পার্টের বুথ সভাপতি, তাকে বরণ করে নিচ্ছেন জয় হিন্দ বাহিনীর সভাপতি। আমাদের বরণ করে নেওয়া হচ্ছে 223 নম্বর পার্টের সভাপতি এবং আমাদের ওয়ার্ড কমিটির সদস্য সুকুমার নস্করকে বুথ সভাপতি। 221 নম্বর পার্টের আমাদের চম্পক কুমার মিশ্র, তাকে প্রধান শিক্ষক, তাকেও বরণ করে নিলেন। আমরা এবারে আমাদের মলয় সরকার এবং সুদীপ নস্কর ওয়ার্ড কমিটির সদস্য, আমরা তাদের দুজনকে একটু আসতে বলবো। সুদীপদা তাড়াতাড়ি, সুদীপদা একটু তাড়াতাড়ি এসো। গিয়াসউদ্দিন মন্ডল আমাদের ফুটুদাকে বলবো তাড়াতাড়ি এসো। এবং আমাদের সিনিয়র মেম্বার বিপ্লব দে, তাকে মঞ্চে আসার জন্য। শাহনওয়াজ স্যার আমাদের ওয়ার্ড কমিটির সদস্য, একটু উঠে চলে আসবেন। বারাইপুর জ্ঞানদা বিদ্যাপীঠের মানস জানাকে বলবো মঞ্চে আসার জন্য, প্রধান শিক্ষক মানস জানাকে বরণ করে নেবেন। বিপ্লব দে 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা, বরণ করে নিচ্ছেন। শেখ শাহনওয়াজকে আমাদের ওয়ার্ড কমিটির সদস্য, বরণ করে নেওয়া হচ্ছে প্রধান শিক্ষক মানস কুমার জানাকে। আমরা আমাদের ওয়ার্ড কমিটির সদস্য শম্পা দাস এবং সুষমা সাহাকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা বরণ করে নেব আমাদের 6 নম্বর ওয়ার্ডের আমাদের 6 নম্বর ওয়ার্ড কমিটির সদস্য শিপ্রা নস্কর, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একটু তাড়াতাড়ি করবেন দিদিরা। এবং রিঙ্কু কর্মকার, যদি এসে থাকেন রিঙ্কু কর্মকার চলে আসুন। আমরা এবার বরণ করে নেব আমাদের সোনারপুর উত্তর বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, কিন্তু 6 নম্বর ওয়ার্ডের সে আমাদের প্রিয় ছেলে বোয়ালিয়ার বুথের সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি, আমাদের সুষমা সাহাকে করে নিচ্ছে। আমরা রিঙ্কু কর্মকারকে দেশ বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, জানুন, জানাতে থাকুন। খুবই আনন্দের একটি দিন। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সোনারপুর উত্তর বিধানসভার 3 বারের বিধায়ক, আমাদের ঘরের মেয়ে, আমাদের সোনার মেয়ে, এবং এবারে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্ধর্ষী বেগম মহাশয়া, তারই সমর্থনে আজকে আমাদের ওয়ার্ডে এই কর্মী সভা। আপনারা সবাই জানেন যেভাবে একটা সরকার, বিজেপি সরকার চক্রান্ত করে এসআইআর এর নামে মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে কিভাবে চক্রান্ত করছে বাংলাকে দখল করা যায়। তারা কিভাবে বাংলা দখল করবে? যারা বাংলা ভাষা জানে না, বাংলা সংস্কৃতি জানে না, বাংলার রুচি জানে না, তারা কিভাবে বাংলা এসে বাংলা দখল করবে? কয়েকদিন আগে মোদি ব্রিগেডে এসেছিলেন, তিনি এসে বলছেন বাংলায় নাকি সন্ত্রাস চলছে। আপনারা সবাই জানেন বাংলায় সুশাসন চলছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যেভাবে উন্নয়ন চলেছে, উন্নয়নের রথ এগিয়ে চলেছে, তার একের পর এক প্রকল্প, প্রায় 90টিরই বেশি প্রকল্প, প্রায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কাছে তিনি পৌঁছে গেছেন তার প্রকল্পের দ্বারা, জনমুখী প্রকল্পের দ্বারা। শুধু জনমুখী প্রকল্প নয়, তার যে পরিকাঠামোগত উন্নয়ন, একটা সরকারের যে পরিকাঠামোগত উন্নয়ন, তার আগে আমরা দেখেছিলাম 34 বছর একটা সরকার ছিল বাম আমলে, বাম সরকার। সেই সরকারের আমলে আমরা ছোটবেলা থেকে দেখেছি কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুতের আলো, আমরা ল্যাম্পের আলোতে পড়াশুনো করেছি সেই সময়। আজকে 2011
সেই জগদ্দল পাথরকে সরিয়ে ক্ষমতায় এসেছেন এবং 2011 সালে ক্ষমতায় আসার পর তিনি যেভাবে একেবারে তৃণমূল স্তর থেকে মানুষের কথা ভেবেছেন, মানুষের পাশে থেকেছেন এবং আমাদের সোনারপুর উত্তর বিধানসভার সোনার মেয়ে আমাদের ফিরদৌসী বেগম, আমাদের 3 বারের বিধায়ক, আমাদের তিনি যেভাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের সোনারপুর উত্তর বিধানসভার প্রত্যেকটা জায়গায় পৌঁছে গিয়েছেন, এমন কেউ নেই সে বলতে পারবে না যে বিধায়ক এখানে আসে না। তিনি প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা উন্নয়নে, প্রত্যেকটা কাজে আমাদের ঘরের মানুষের মতো আমাদের সঙ্গে সর্বদা থাকেন এবং এবারেও আমরা তাই চাই যে মার্জিনে আগের বার জিতেছিলেন, আগের বারও একটা কঠিন পরিস্থিতি ছিল, এবারেও কিন্তু একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কারণ এসআইআরের নামে বিজেপি সরকার যে চক্রান্ত চালিয়েছে, ভোটার লিস্ট থেকে যোগ্য ভোটারদের নাম বাদ দিয়েছে, অনেকের নাম কিন্তু বাদ পড়ে গেছে। সেই কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদেরকে দেখাতে হবে সোনারপুর উত্তর বিধানসভা পশ্চিমবঙ্গের মধ্যে যেন একটা জায়গা করে নিতে পারে, তার ফলের নিরিখে সেই জায়গা আমাদের দেখাতে হবে এবং আমাদের 6 নম্বর ওয়ার্ডও যেন পিছিয়ে না থাকে। আমরা 6 নম্বর ওয়ার্ড থেকে আমরা গড়িয়া টাউনের মধ্যে যেন সব থেকে ভালো রেজাল্ট দিতে পারি। তাই প্রত্যেকটা কর্মীকে চাঙ্গা হতে হবে, প্রত্যেকটা কর্মীকে এই 1 মাস একেবারে না খাওয়া ভুলে লেগে থাকতে হবে। আমরা শুধু মানুষের কাছে যাব না, মানুষের কাছে কি নিয়ে যাব? আমরা উন্নয়ন নিয়ে যাব। নিজেরাই ঠিক করেছে কোনটা তারা করবে, আমরা ঠিক করে দিইনি। সেই প্রকল্পের কাজ হয়েছে। আবার আমাদের বাড়িতে বাড়িতে পানীয় জল, প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে গেছে, লাইন পৌঁছে গেছে এবং কিছুদিনের মধ্যে সেই পরিচিত পৌরসভার বিধায়ক এমএলএ তার যে উন্নয়ন, তার যে আমাদের যে গড়িয়া স্টেশন রোডের যে উন্নয়ন, গঙ্গাজোয়ারা রোডের যে উন্নয়ন, তার যে সার্বিক উন্নয়ন, সেই সমস্ত উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, এই সমস্ত কিছু নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যাব। মানুষ আমাদের ফেরাতে পারবে না, কারণ এত উন্নয়ন মানুষ আগে কোনোদিন চোখে দেখেনি। এত উন্নয়ন মায়েদের জন্য, মায়েদের সম্মানের কথা ভেবে যে লক্ষ্মীর ভান্ডার, আপনারা জানেন আগের বার 2021 সালের ভোটের সময় 500 টাকা যে লক্ষ্মীর ভান্ডার ছিল, সেই লক্ষ্মীর ভান্ডার বেড়ে আজ 1500 টাকা হয়েছে। মায়েদের সম্মান বৃদ্ধি পেয়েছে, এটা কোনো ভিক্ষা নয়। যুব ভাইদের জন্য, তাদের হাত খরচের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, তাদের জন্য যুব সাথী প্রকল্প নিয়ে এসছে। তো সমস্ত কিছু মিলিয়ে এই সরকার আমাদের 15 বছরে যে সরকার, তার যে উন্নয়ন, সেই উন্নয়নকে পাথেয় করেই আমরা আরো আগামী 5 বছরের জন্য মানুষের কাছে যাব। আমাদের বিধায়কের যে উন্নয়ন, আমাদের যে উন্নয়ন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সমস্ত উন্নয়ন মিলে আমরা মানুষের কাছে যাব। আচ্ছা, তো সবাই মিলে আমরা একসঙ্গে লড়াই করব এবং আমাদের বিধানসভায় আমরা যে লিড দেব, সেই লিডটা যেন একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছাতে আমরা পারি, এটুকু বলে আবার যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার মায়েরা, বোনেরা, দিদিরা এবং দাদারা, সমস্ত তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যারা, বন্ধু যারা যারা আসতে পারেননি কাজের জন্য, তাদেরকেও আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। সবাইকে আমাদের 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী সভা, সংগঠিত দল, প্রত্যেকটা সময় আমরা মানুষের সঙ্গে একত্রিত থাকি। আর আমরা আমাদের যখন কর্মসূচি শুরু করি তার আগে একটা কর্মী বৈঠক অবশ্যই করি। তাই আজকে নতুন করে 2026 যে 26-এর নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে কর্মী বৈঠক। আজকে সেই কর্মী বৈঠক 6 নম্বর ওয়ার্ডে সকল তৃণমূল কর্মী যারা উপস্থিত হয়েছেন, আমাদের সহকর্মী যারা, প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মঞ্চে দীপালি, শান্তনু, সীমন্ত, আমাদের সমরজিৎ, সৌভিক সহ আমাদের আরও নেতৃত্ব, বুথ সভাপতি, এই অঞ্চলের আমাদের যারা তৃণমূল কংগ্রেস কর্মী, প্রত্যেকেই উপস্থিত হয়েছে। আমরা আমাদের সভা সবে শুরু করেছি, আমাদের বক্তারা আছেন। আমাকে যেহেতু আরও 2টো জায়গায় যেতে হবে, তো আমাকে সেই কারণে একটু আগে বেরিয়ে যেতে হবে। আমি এখানে 6 নম্বর ওয়ার্ডে এখনও 2 জায়গায় যাব, এই ওয়ার্ডে বাইরেও যেতে হবে, যেহেতু কর্মী সভা, সবার সঙ্গে একটু দেখা করতে হচ্ছে। প্রত্যেকটা জায়গায় কর্মী সভা, আজকে 27 নম্বর ওয়ার্ডেও কর্মী সভা ছিল, আমি সেটা সেরে এখানে এসেছি।
তো আমাদের এই সময় দাঁড়িয়ে সবাইকে এই যে কর্মী সভা যখন যেখানে হচ্ছে সেখানে একটু সময় দিয়ে সেখানকার বার্তা আমাদের যারা নেতৃত্ব যারা থাকছেন তাদের কথা একটু শোনা। তার কারণ যেহেতু আমরা 2011 থেকে বদলা নয় বদল চাই যে সরকার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেছিলেন, যে বদল আমরা করেছি সেই বদলগুলোর কিছু বাধা আপনারা নেবেন প্রত্যেকবার। 2011, 2016, 2021 আমরা পরপর কিভাবে কি ধরনের বদল করেছি সেই বদলের বাচ্চাগুলো আপনারা নেবেন এবং সেগুলো নিয়েই আপনারা মানুষের কাছে যাবেন। তার জন্যই কিন্তু এই কর্মী সভা। আজকে 2026, সেই 26-এর নতুন করে আবার মানুষের কাছে আমাদের পৌঁছানো, আমরা কি কাজ করলাম, কিভাবে মানুষের পাশে থেকেছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানুষের পাশে কিভাবে থাকলেন এবং বাংলার প্রিয় সেনাপতি, বাংলার প্রিয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে মানুষের পাশে থাকলেন, সব কর্মসূচি নিয়েই আমরা মানুষের কাছে পৌঁছাবো। তার জন্য আমাদের এই প্রস্তুতি সভা। আমি আজকে আপনাদের কাছে এসছি আবেদন করতে, আবার নতুন করে 2026-এ পথ চলার জন্য আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি আবার 2026 পথ চলবো সেই আবেদন নিয়ে আমি এসছি, এখানে উপস্থিত হয়েছি। তাই আজকে আমি আমার দলের কাছে, আমার নেত্রীর কাছে, আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ, আমার প্রিয় সাংসদ প্রিয় সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে আবার চতুর্থবারের জন্য আপনাদের কাছে পাঠিয়েছেন, আপনারা আমাকে আশীর্বাদ করে যেভাবে 3বারের জন্য আমার কাজ করতে সুযোগ করেছিলেন, আবার চতুর্থবারের জন্য আবার কাজ করার সুযোগ করে দেবেন, আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন, সেই দায়িত্ব নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি কৃতজ্ঞ আমার দলের কাছে। আর আমি আমার আবেদন রাখবো আপনাদের কাছে, আমি প্রত্যেকবার যেমন আবেদন রাখি এবারেও আমার আবেদন রাখবো, আসুন সবাই মিলে 29 এপ্রিল সকাল সকাল যাবেন, জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে, আমাদের সোনারপুর উত্তর বিধানসভার যে উন্নয়ন সেটাকে ত্বরান্বিত করতে হবে এবং আজকে যে ওয়ার্ড কর্মী সম্মেলন হচ্ছে আমাদের 6 নম্বর ওয়ার্ড, এখানে কাউন্সিলর আছেন দীপালি, তার এই এলাকার সার্বিক উন্নয়ন যেটা আছে সেটাকে ত্বরান্বিত করতে হবে। সেই জন্য আমাদের জোটবদ্ধ হতে হবে, আরও সংগঠিত হতে হবে, আরও একত্রিত হতে হবে এবং 6 নম্বর ওয়ার্ড থেকে আমরা বিপুল মার্জিনে জিতবো এই আশা, এই কামনা নিয়ে আমরা একসঙ্গে উপস্থিত হয়েছি। তাই শুধু শুধু আমরা বলবো আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা মিটিং করব, আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো, যেমন লক্ষ্মী ভাণ্ডার, আমার মায়েরা যারা এখানে বসে আছে লক্ষ্মী ভাণ্ডার সবার আছে তো? আর একটু হাত উঠুক দেখি, তাহলে সব হাত তুলতে হবে, ভালো করে হাত তুলতে হবে সবাই, যা যা পাচ্ছে তারা। কিন্তু আমি যে হাত তুলবে না ভাবো হয়তো সে পাচ্ছে না বলে হাত তুলছে না, তাহলে আপনারা পাচ্ছেন, এখানে হাতে গোনা কতজন, 150 জন হবে হয়তো যে আপনারা এসছেন। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার কি 6 নম্বর ওয়ার্ডে 150 পাচ্ছে না? ক হাজার, 5,000-এর মতো। আমার মনে হয় সবাই, যত মহিলা আছে সবাই পাচ্ছে। তাহলে আমাদেরকে সেই মায়েদের কাছে যেতে হবে যে মায়েরা এখনো পর্যন্ত আমাদের বুঝতে পারছে না যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রকল্প, অনেকে অনেক কটাক্ষ করছে, বিরোধী যারা আছে তারা কাজ করে না, প্রকল্প নেই, তারা মানুষের শুধু বিভিন্নভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে, তারা সেই সুশুরি দেওয়ার চেষ্টা করছে। সেই জন্য আমাদের মায়েদের কাছে পৌঁছাতে হবে, সবার কাছে, যারা যারা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের আওতায় এসেছে প্রত্যেকের কাছে যেতে হবে, প্রত্যেকের কাছে বলতে হবে যে আসুন সবাই মিলে জোটবদ্ধভাবে আমরা আসছি, আমরা থাকবো, আমরা কাজ করব, আমরা প্রকল্প, আমরা মানুষের বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো হাতে তুলে দেবো। প্রত্যেকে ভালো রাখার জন্য আমাদের নেত্রী, আমাদের নেতা সব সময় বাংলার একদম মাথায় মণিকোটে তিনি বসে আছেন, প্রত্যেক মানুষের মণিকোটে বসে আছে। বাংলার ভালোর জন্য তিনি একমাত্র চিন্তা করতে পারেন, বাঙালির জন্য আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারাই চিন্তা করতে পারেন বাঙালিকে ভালো। একমাত্র সরকার যদি রাখতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাখবে, এটা আমাদের মানুষকে বোঝাতে হবে। বাংলার আমাদের এই 6 নম্বর ওয়ার্ড আজকে যেখানে কর্মী সভা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মানুষকে আমাদের সেটা বোঝাতে হবে। কারণ এই যে এসআইআর হলো, কদিন আগে এসআইআর হলো, কে ছিল পাশে, কারা গেল পাশে? আজ দেখবেন ভোটের সময় যাদের নাম আসবে, যাদের নাম লেখা হবে, তাদের হয়ে পেছন পেছন কয়েকজন আসবে আর এসে মানুষকে বলবে দিদি আপনি ভোটটা দেবেন, দিদি আপনি ভোটটা দেবেন। কেন ভোটটা দেবে? তারা 34 বছর যেমন ছিল না, 2014 থেকে যারা সরকার আছে, কেন্দ্রে আছে, তারাও এখনো আসেনি, কোনোদিন মানুষের কাছে থাকেনি। আর এই যে এসআইআর বলে চক্রান্ত করে মানুষের যে ভোটাধিকার কেড়ে নেওয়ার যে পন্থা অবলম্বন করলো, তারা কোথায় ছিল তখন? তাদের সৈনিকরা কোথায় ছিল? কেন মানুষের পাশে আসলো না? আর আমাদের নেত্রী, আমাদের নেতা, প্রিয় সেনাপতি, তিনি কি করলেন? BLA 2
DL2 করে আমাদেরই তৃণমূল কংগ্রেস কর্মী যারা আপনাদের বাড়ি বাড়ি গিয়েছেন, আপনাদের সঙ্গে থেকেছেন, আপনার সেই বিপদে, সেই চিন্তা, যে সময় আকাশ মাথায় ভেঙে পড়েছিল, যে SIR করে নামটা বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল, সেই জায়গায় আপনার পাশে থেকে সর্বক্ষণের সঙ্গী হয়ে সহযোগিতা করেছে। এখনো পর্যন্ত কিন্তু ছেড়ে দেয়নি, সেই SIR চক্র চলছে, এখনো পর্যন্ত লিস্টে নাম বাদ দেওয়ার খেলা চলছে। কিন্তু এই খেলাটা অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু এটা একদিনে শেষ করে দিত। যত নাম বাদ দেবে বলেছিল সেই নামটা কিন্তু বাদ দিয়েই শেষ করে দিত। একমাত্র এতদিন ধরে যে চলছে, একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা রুখে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন কেন বিনা কারণে যারা ন্যায্য ভোটার, যাদের বৈধ ভোটার কেন বাদ দেওয়া হবে, কারণ দেখাতে হবে, যুক্তি দেখাতে হবে। তার জন্য আজকে যতটুকু নাম আছে সেই কারণেই নামটা আছে। তাই আমাদের প্রত্যেকটা মানুষকে বলতে হবে, সব সময় আমরা থাকবো। আর বিপাকে ফেলবে যে সরকার, সেই সরকার এসে আবার উস্কানি দেবে, সেই সরকার এসে আমাদের ভাই ভাই বিভেদ বাঁধাবে, সেই সরকার এসে আমাদের বলবে এখানে হিন্দু ভোটার, এখানে মুসলিম ভোটার, এখানে জৈন ভোটার, এখানে শিখ ভোটার, এইভাবে বিভেদ সৃষ্টি করবে। এটা বাংলার মানুষ যেমন মানে না, সোনারপুর উত্তর বিধানসভাও ঠিক তেমন মানে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য প্রকল্প রেখেছেন, আর সবার সঙ্গে তিনি থাকেন। আমারও সোনারপুর উত্তর বিধানসভা, আমার তৃণমূল কংগ্রেস কর্মী ভাইরা, আমরা সবাই কর্মী মায়েরা যারা আছি, সবাই কিন্তু সবার সাথে একটা সামঞ্জস্য রেখে আমরা মনে করি আমরা মানুষ, আমরা মনে করি আমাদের পরিষেবা, আর আমাদের এই পরিষেবার শেষ কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমাদের শেষ কথা। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। বাংলা, জয় বাংলা। আরো উন্নয়ন এই বিধানসভার জন্য করতে পারেন, এবং যেভাবে এই জেলার অন্যতম মহিলা মুখ হিসেবে উনি উঠে এসেছেন এবং বাংলার অন্যতম মহিলা মুখ বিধায়ক, সফল বিধায়ক হিসেবে উনি কাজ করে চলেছেন, আমরা ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই চলে যাবেন না, মিটিংটা এখনো চলবে আর কিছুক্ষণ। আমি সবাইকে অনুরোধ করবো, অনেক গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার আছে এই নির্বাচনের সময়, যে বার্তাগুলো আপনাদের এলাকায় এলাকায় করতে হবে। এটা কর্মী সম্মেলন, এটা কোনো জনসভা বা পথসভা নয়। তাই এখান থেকে দাঁড়িয়ে আমাদের কিছু দলীয় ইনস্ট্রাকশন আপনারা পাবেন। আমাদের ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড সম্পাদক